টগরদের বাড়িতে আজ সন্ধ্যায় ধুমধুমার কাণ্ড হবে। একজনকে ছ্যাঁচা দেওয়া হবে। সে একজন ভয়ঙ্কর একটা অপরাধ করেছে, এমন ভয়ঙ্কর অপরাধ যে বাড়ির সবার মুখ গম্ভীর। ছ্যাঁচা দেওয়ার আয়োজন সকাল থেকেই চলছে। আনুষ্ঠানিক শাস্তি তো আয়োজন লাগে। ছ্যাঁচা দেবেন টগরের বড় চাচা চৌধুরী আজমল হোসেন। চৌধুরী আজমল হোসেন ছোটখাটো মানুষ। একসময় হাইকোর্টে ওকালতি করতেন, এখন করেন না। বছরখানেক আগেও মাথা ভর্তি চুল ছিল তার, এখন সব পড়ে গেছে। টগরের খুব ইচ্ছা করে তাকে টাকলু চাচা ডাকতে, সেটা সম্ভব না। চৌধুরী আজমল হোসেন সবসময় হাসি মুখ করে থাকেন, নিচু গলায় কথা বলেন। তাকে দেখে মনে হয় তিনি বেশ আনন্দে আছেন। তারপরও সবাই তাকে ভয় পায়। টগরের ধারণা এ বাড়ির আসবাবপত্রও তাকে ভয় পায়। যে ইজি চেয়ারে তিনি বেশিরভাগ সময় শুয়ে থাকেন, মোটা মোটা ইংরেজি বই পড়েন, সেই ইজি চেয়ার তাকে ভয় পায়। যে বইটা তিনি পড়েন সেই বইটাও ভয় পায়। ইজি চেয়ারে শোয়ার সময় যে টুলে তিনি পা তুলে রাখেন সেই টুলও তাকে ভয় পায়। চৌধুরী আজমল হোসেন এ বাড়ির প্রধান বিচারক। টগরদের বাড়ির যে কোনো অন্যায়ের বিচার তিনি করে থাকেন। তার কথার ওপর কথা বলার সাহস কারোরই নেই, শুধু একজনের আছে, তিনি টগরের দাদিয়া। তবে তার খুব শরীর খারাপ বলে তিনি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকেন, কারো সঙ্গে কথা বলেন না। কেউ তার ঘরে ঢুকলে তিনি কড়া গলায় বলেন, চায় কি? ছাগলা চায় কি? আমার ঘরে ঢুকছে কি জন্য? আমার ঘরে কি সোনার খনি আছে? আজ যাকে ছ্যাঁচা দেওয়া হবে সে টগরের ছোট মামা। তার নাম শুভ্র। খুবই ভালো ছাত্র। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ফার্স্ট সেকেন্ড কিছু একটা হবে, অবশ্যই হবে। কিছু ছেলে মেয়ে আছে যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড না হয়ে থাকতে পারে না। পরীক্ষা দিলেই হয় ফার্স্ট, না হয় সেকেন্ড। শুভ্র হলো সেরকম। সে এসএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিল। সব পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। চোখ ট্যারা, এক ছেলে ভ্যাবলার মতো তাকিয়ে আছে, এরকম ছবি। শুভ্র ট্যারা না, তবে ছবি তোলার সময় সে কিছু একটা করে দুটো চোখের মণি একসঙ্গে নিয়ে আসে। ছবি ডেভেলপ করলে দেখা যায় সে ট্যারা। শুভ্র যে পরীক্ষা দিলেই ফার্স্ট সেকেন্ড হয়, এই প্রতিভায় টগর মুগ্ধ না। সে মুগ্ধ ছোট মামার ট্যারা হবার ক্ষমতা দেখে। যে ভয়ঙ্কর অপরাধের কারণে শুভ্রকে আজ সন্ধ্যায় শাস্তি দেয়া হবে তা হলো, গত বুধবার সকাল 11টায় হলুদ পাঞ্জাবি পরে সে হিমু হয়ে গেছে। টগরকে ডেকে বলেছে, এখন থেকে আমাকে ছোট মামা ডাকবি না, হিমু মামা ডাকবি। হিমু হওয়া ব্যাপারটা কি ঠিক টগর জানে না। শুধু এইটুকু জানে, যারা হিমু হয় তাদের খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয়, কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরতে হয় এবং বেশিরভাগ সময় জ্ঞানী জ্ঞানী কথা বলতে হয়। কেউ কিছু জিজ্ঞেস করলে মিষ্টি করে হাসতে হয়। হিমু হওয়া এমন কোনো বড় অপরাধ বলে টগরের মনে হচ্ছে না। তবে বড়দের কাছে নিশ্চয়ই বিশাল অপরাধ। তা না হলে এমন আয়োজন করে বিচার সভা বসবে না। বড় চাচা নিজে এসে বলে গেছেন, শুভ্র, তুমি আজ ঘর থেকে বের হবে না। সন্ধ্যার পর তোমার সঙ্গে কথা আছে। টগরের ছোট মামা বলল, কি কথা এখন বলুন। বড় চাচা বললেন, কথা সবার সামনে হবে, সবাইকে সন্ধ্যার পর থাকতে বলেছি। আমি কি কোনো অন্যায় করেছি? ন্যায় করেছো নাকি অন্যায় করেছো সেই বিবেচনাও তখন হবে। ন্যায় অন্যায় একটা আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যা ন্যায় অন্যের কাছে হয়তো তা অন্যায়। শুভ্র গম্ভীর গলায় বলল, ঠিক আছে, সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমি যেখানে আছি সেখানেই বসে থাকব, নড়াচড়া করব না। সন্ধ্যা হবার পর আমাকে ডেকে নেবেন। চৌধুরী আজমল হোসেন বললেন, তোমাকে এখানে বসে থাকতে হবে না, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, শুধু সন্ধ্যাবেলা আমার ঘরে চলে আসবে, তোমার যা বলার তখন শুনব। শুভ্র বসে আছে তার ঘরের বেতের চেয়ারে। তার বসার ভঙ্গির মধ্যে মূর্তি মূর্তি ভাব। টগর জানে তার ছোট মামা এই যে বসে আছে সন্ধ্যা পর্যন্ত বসেই থাকবে। হিমুরা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার কাজ খুব ভালো পারে, এটা তাদের পারতে হয়। শুভ্রের ঘর আগে অনেক সাজানো গোছানো ছিল। খাটে ফোমের বিছানা ছিল,
বিছানায় যশোরের সূচের কাজ করা নীল চাদর ছিল। টিভি ছিল, ভিসিডি প্লেয়ার ছিল, গান শোনার জন্য মিউজিক সিস্টেম ছিল। এখন কিছুই নেই। খাটের ওপর মাদুর বিছানো, মাদুরের নিচে তোশক পর্যন্ত নেই, বালিশও নেই। কারণ হিমুরা আয়েশ করে ফোমের বিছানায় ঘুমোবে না, নিয়ম নেই। তারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়বে, মাথার নিচে বালিশ থাকবে না। প্রয়োজনে তারা থান ইটের উপর মাথা দিয়ে ঘুমোবে। শুভ্র অবশ্যই মাথার নিচে থান ইট দেয় না, বড় একটা ডিকশনারি দেয়। ডিকশনারির নাম বঙ্গীয় শব্দকোষ। টগর তার মামার খুবই ভক্ত। অনেক কিছু সে তার মামার কাছ থেকে শিখেছে। কিছুদিন আগে শিখল 5 নম্বরে ফুটবলের সাইজ বুদবুদ বানানো। জায়ান্ট সাইজ বাবল বানানোর নিয়ম হলো আধ বালতি পানিতে 3 কাপ ডিশওয়াশিং লিকুইড সাবান মেশাতে হবে, তরকারি চামচে 1 চামচ গ্লিসারিন মেশাতে হবে, তারপর 4-5 টুকরো বরফ মিশিয়ে পানিটা ঠান্ডা করতে হবে। এখন কাগজের নল বানিয়ে সেই নল পানিতে চুবিয়ে ফু দিলেই বিশাল বড় বড় বুদবুদ হবে। এই বুদবুদ ফট করে মরে যাবে না, অনেকক্ষণ ঘরের বাতাসে ঘুরঘুর করবে। শুভ্র বুদবুদ বানানো ছাড়াও এখন টগরকে শেখাচ্ছে কি করে ছবি তোলার সময় ট্যারা হওয়া যায়। জিনিসটা বেশ কঠিন। কপালের শিরায় হ্যাচকা টানের মতো দিতে হয়, তারপর তাকিয়ে থাকতে হয় নাকের ডগার দিকে। টগর এখনো শিখে উঠতে পারেনি, তার সময় লাগছে। টগর ছোট মামার সামনে গিয়ে দাঁড়ালো। মামাকে সে অত্যন্ত পছন্দ করে বলেই তার খুব খারাপ লাগছে। কেউ হিমু হলেই তার জন্য বিচার সভা বসাতে হবে? হিমু হওয়া কি খারাপ? হিমুরা তো কিছু করে না, শুধু হলুদ পাঞ্জাবি পরে ঘোরে। শুভ্র বলল, কিছু বলবি? টগর বলল, চা খাবে মামা? বুয়াকে বলে তোমার জন্য 1 কাপ চা নিয়ে আসি, কড়া করে, চিনি বেশি দিয়ে। শুভ্র বলল, চা ফা লাগবে না, হিমুদের এত আয়েশ করে চা খাওয়ার নিয়ম নেই। হিমুরা চা খায় না? খায়, রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালাদের সঙ্গে খায়। অ্যারেস্ট হলে থানার ওসি বা কনস্টেবলের সঙ্গে খায়। হিমুরা অ্যারেস্ট হয়? বলিস কি, অ্যারেস্ট হবে না? হিমুদের জীবনের একটা অংশ কাটে জেল হাজতে। পুলিশের গুতা, বুটজুতার লাথি তাদের নিত্যসঙ্গী। কোনো অপমানই তাদের গায়ে লাগে না। টগর ইতস্তত করে বলল, এখন কি তোমার ভয় লাগছে মামা? শুভ্র বলল, ভয় লাগবে কেন? টগর বলল, এই যে আজ সন্ধ্যায় তোমার বিচার হবে, এজন্য তোমাকে হয়তো এ বাড়ি থেকে বের করে দেবে। শুভ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, দিক বের করে, সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া। হিমুরা পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। হিমুদের প্রথম যে জিনিসটা জয় করতে হয় তার নাম হলো ভয়। তুমি ভয় জয় করেছ? সব ভয় এখনো জয় করতে পারেনি। যেমন ধর, উড়ন্ত তেলাপোকা এখনো ভয় পায়। অন্ধকার ঘরে ঘুমোতে পারি না, বাতি জ্বালিয়ে রাখতে হয়। এই 2টা ছাড়া বাকি ভয় মোটামুটি জয় করে ফেলেছি। তুই এখন আমার সামনে থেকে যা তো। যাব কেন? তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। অকারণে কথা বলাও হিমুদের জন্য নিষিদ্ধ। সামনে থেকে যা, তবে 1 কাপ চা এনে দিতে পারিস। তোর কাছ থেকে চায়ের কথা শোনার পর থেকে চা খেতে ইচ্ছা করছে। হিমুদার উচিত সমস্ত খাদ্য বিষয়ক লোভ জয় করা, এখনো পারছি না। টগর বলল, তুমি যে এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, তোমার খারাপ লাগছে না? শুভ্র বলল, খারাপ লাগার ব্যাপারটাই হিমুদের মধ্যে নেই। কোনো কিছুতেই তাদের খারাপ লাগে না। প্রচণ্ড শীতে তারা খালি গায়ে বরফের চাঙের ওপর শুয়ে থাকতে পারে, আবার কম্বল গায়ে দিয়ে চৈত্র মাসের রোদে হাঁটাহাঁটি করতে পারে। ঠান্ডা গরম হিমুদের কাছে কোনো ব্যাপার না। হিমুরা শারীরিক বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। টগর বলল, মামা আমাকে কবে হিমু বানাবে? শুভ্র বিরক্ত গলায় বলল, তোর এখনো অনেক সময় লাগবে। সামান্য ট্যারা হওয়া শিখতে পারলি না, হিমু হবি কিভাবে? যা চা নিয়ে আয়। টগর রান্নাঘরের দিকে গেল। টগরের মা সুলতানা মুরগির মাংস নিয়ে কি যেন করছে। 2জন কাজের বুয়া তাকে সাহায্য করছে। সুলতানাকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। নিশ্চয়ই কোনো নতুন ধরনের রান্না করছে। নতুন ধরনের রান্না বান্না করার সময় তাকে খুবই হাসি খুশি দেখায়। তার জীবনের শখ, তিনি একটা রেস্টুরেন্ট দেবেন। রেস্টুরেন্টের নাম উনুন। সেই রেস্টুরেন্টে স্পেশাল আইটেম ছাড়া অন্য কোনো আইটেম থাকবে না। সুলতানা স্পেশাল আইটেম রান্না খুব পছন্দ করেন। প্রায়শ তিনি স্পেশাল কিছু না কিছু বানাচ্ছেন। বেশিরভাগ সময় জিনিসটা হয় অদ্ভুত এবং খেতে বিস্বাদ। টগরের বাবা চৌধুরী আলতাফ হোসেন এমনিতে
খুব হাসি খুশি মানুষ, একেবারেই রাগেন না। শুধু সুলতানা নতুন কিছু রান্না করেছেন শুনলে চট করে রেগে যান। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যা হয় নতুন রান্না নিয়ে হয়। যেমন টগরের বাবা কোনো একটা খাবার মুখে দিয়ে গম্ভীর গলায় বললেন, এটা কি? এই বস্তুটার নাম কি? সুলতানা হাসি মুখে বললেন, ডেজার্ট। আপেল দিয়ে বানানো ডেজার্ট। আমেরিকানরা বলে অ্যাপল টার্ট। ডেজার্ট তাহলে ঝাল কেন? সামান্য গোলমরিচ দিয়েছি, এজন্য বোধহয় ঝাল হয়েছে। এরকম রাগি রাগি চোখে আমার দিকে তাকাচ্ছ কেন? খেতে ইচ্ছে না হলে খেও না। মিষ্টি জাতীয় একটা খাবার রান্না করছো, এর মধ্যে ঝাল কেন? ঝাল দিয়ে কেউ মিষ্টি রান্না করে? চিৎকার করছো কেন? বললাম তো খেতে ইচ্ছে না হলে খাবে না।